আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো খুব বেশি গরম পড়ছে, গরমের অবস্থা কি বলবো, মাঝে মধ্যে মনে হয় যদি বাচ্চা হতাম বা পুরুষ মানুষ হতাম তাহলে হয়তো একটু কাপড় চোপড় খুলে হাঁটতে পারতাম। এত বেশি গরম পড়ছে। মানে এরকম গরম যদি আরো 2-4 দিন 5 দিন থাকে, আমার মনে হয় মানুষ মনে হয় দাঁড়ানো থেকেও দপাস দপাস করে পরে মানে মারা যাবে। এত বেশি গরম যেটা কোনো বাসায় বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য। ভিডিও করেছি, শুট করেছি, কিন্তু কেন জানি আজকে ভিডিও এডিট করার একেবারেই মানসিকতা নেই। কিছুই ভালো লাগছে না। ভিডিও এডিট করব, তারপরে ভিডিও ভয়েস দিব, ওই ভিডিও গুলো আসলে মেক করতে অনেকটা সময় যায়, প্লাস অনেকটা ধৈর্য ধরে করতে হয়। তো আসলে সেই ধৈর্যটা আজকে আর নিতে পারতেছি না, চলে আসলাম, ভাবলাম আপনাদের সামনে বসে একটু গল্প করি। তো আজকে অনেক কথা বলবো আপনাদের সাথে, অনেক বিষয়ে কথা বলবো। তো যাই হোক, আহ, কোনটা দিয়ে শুরু করব আসলে বুঝতে পারতেছি না। আর বর্তমানে ইউটিউবের যে কন্ডিশন, আগে অনেকেই ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতো। আমি যখন ফার্স্ট টাইম ফেসবুক পেজ খুলেছিলাম তখন দেখছি অনেকেই মানে ফেসবুকে কাজ করে করে গাড়ি বাড়ি সবকিছু করেছে। আর যেটা ফেসবুকে এখনো ঢুকলে দেখা যায়, যাদের বড় বড় পেজ আছে। তো ইউটিউবের অবস্থাটাও আগে মানে হঠাৎ করে ফেসবুক কিন্তু গত বছর থেকে একেবারেই ঢিলা হয়ে গেছে। আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছিলাম, অনেক কষ্টে ফেসবুক পেজটাতে মানে ইউটিউবের সাথে সাথে ফেসবুক পেজটাতেও ভিডিও দিছি। ভাবছি যদি ইউটিউবের সাথে সাথে একটা ফেসবুক পেজও মনিটাইজেশন হয়ে যায়, তাহলে দুইটা থেকে যদি ইনকাম হয় তাহলে হয়তো আমার সংসারটা বা আরেকটু ভালো চলবে। হয়তো যে অভাবগুলো এখন মাঝে মধ্যে এসে দেখা দেয় ওগুলো হয়তো সেরে যাবে। তো আমি যখন মনিটাইজেশন পেলাম, মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার পরে যেটা দেখলাম, মানে একটা ছবি যদি ফেসবুকে আপলোড দেওয়া হয় তাহলে 1,000 ভিউজে 1 সেন্ট দেয়। মানে 1 লাখ যদি ভিউজ হয় তাহলে $1 হয়। আর একটা ভিডিও যদি ফেসবুকে আপলোড দেওয়া হয় তাহলে 1 লাখ ভিউজ মানে $1 ইনকাম করতে গেলে, ফেসবুকের ভিডিও থেকে $1 ইনকাম করতে গেলে 1 লাখ ভিউজ মানে ভিডিওতে আনতে হয়। তো আসলে এটা খুবই টাফ। যারা নতুন নতুন ফেসবুক পেজে কাজ করেন তাদের জন্য তো একেবারেই কঠিন। তো যাই হোক, ফেসবুকে কিছুদিন কাজ করেছিলাম, ফেসবুক থেকে একবার পেমেন্টও পেয়েছিলাম, খুব বেশি না। ফেসবুকে তো আবার 2500 মানে $25 হলে ব্যাংকে ট্রান্সফার করে দেয়। তো আমি 2বার ফেসবুক থেকে ওরকম পেমেন্ট পেয়েছি, তারপর থেকে ফেসবুকে কাজটা সেরে দিছি। কারণ ফেসবুকে আবার আলাদা করে আলাদা কোয়ালিটির ভিডিও তৈরি করতে হয়। তো যাই হোক, ফেসবুকের ভিডিও রেশিওটা যেহেতু একটু লম্বা করে, আর ইউটিউবের ভিডিও গুলো ক্যামেরা ওরকম করে করতে হয়, ফেসবুকের গুলো ওরকম। তো ওই জন্য আমার মনে হলো যে একসাথে এতটা, মানে আমার আরো একটা চ্যানেল আছে, ওই চ্যানেলেও আমি ঠিকঠাক ভাবে কাজ করতে পারি না। তো যাই হোক, ছেড়ে দিলাম, ফেসবুকের কাজটা ছেড়ে দিলাম। ভাবলাম যে দুইটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবের চ্যানেলের কাজগুলো একটু মন দিয়ে করি। তো এখন দেখা যাচ্ছে দিন দিন যে অবস্থা, ওই সময় দেখলাম যে ফেসবুকের তুলনায় ইউটিউব অনেক বেশি ভালো। এখনো ভালো, ফেসবুকের তুলনায় ইউটিউব আমি এখনো বলবো ভালো, ইউটিউবের ইনকামটা ভালো। তারপরেও আপনারা অনেকেই আছেন, আমার আত্মীয় স্বজনও অনেকেই আছে, প্লাস পাড়া প্রতিবেশী অনেকে আছে, আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকে আছেন যারা মনে করেন যে ইউটিউব থেকে মনে হয় অনেক বেশি, মানে যারা ইউটিউবে কাজ করে, প্লাস আমি আমার কথাই বলতেছি, যারা ইউটিউবে কাজ করে বা আমি ইউটিউবে কাজ করে মনে হয় অনেক টাকা মানে ইনকাম করতেছি। তো আসলে যার যেমন, মানে যার বিষয়টা সেই একমাত্র ভালো বুঝে। ইউটিউব থেকে বলবো না যে ইউটিউব থেকে ইনকাম করা যাচ্ছে না,
হ্যাঁ, অবশ্যই ইউটিউব থেকেও একসময় মানুষ ভালো টাকা ইনকাম করছে, কিন্তু বর্তমানে ইউটিউবের যে কন্ডিশন, আমি একটু পরে সরাসরি আপনাদেরকে দেখাবো। আগের ইনকাম প্লাস বর্তমানের ইনকাম দুইটাই আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমার কথাগুলো শেষ করে নেই। তো বর্তমানে ইউটিউবের যে কন্ডিশন, দিন দিন আমার মনে হচ্ছে যে হঠাৎ করে একদিন ইউটিউব ও ফেসবুকের মতন হয়ে যাবে। মানে এরকম গুড়ার ঘাস কাটতে কাটতে শেষমেশ দেখা যাবে যে কিছুই নেই। তো এই সিস্টেমটা মনে হয় ইউটিউবে আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। তো যেটা আসলে ইউটিউবারদের জন্য একটা খারাপ সাইট, বিশেষ করে আমার মতন যারা যারা ইউটিউবের উপর নির্ভরশীল বা যাদের ইউটিউবের ইনকামের উপর দেখা যায় অনেক সময় ফ্যামিলির দায় দায়িত্ব সবকিছু নির্ভর করে। তো বিশেষ করে তাদের জন্য এটা একটা খারাপ খারাপ বিষয়। তো আগে যখন আমি ইউটিউব করেছি তখন কিন্তু আমার ভিউজ হয়তো এখনকার মতন ছিল, প্লাস আরো কমও ছিল। তো তখন ইউটিউব থেকে যে ডলারটা দিত একটা ভিডিওতে, মানে 2000 ভিউজের একটা ভিডিওতে যে ডলার দিত, এখন তার 3 ভাগের 1 ভাগ দেয়। এই সিস্টেমটা আমি গত বছর থেকে একটু একটু করে লক্ষ্য করতেছি। আর এখন যত দিন যাচ্ছে ইউটিউবে ডলার এত বেশি কমাচ্ছে, এখন মাঝে মধ্যে মানে ইউটিউবে আর ভিডিও দিতে ইচ্ছা করে না। একটা ভিডিও যদি শুট করি তাহলে মনে হয় যে ইউটিউব থেকে এত কম ডলার দিচ্ছে, তো এটার জন্য শুধু শুধু মানে ভিডিওটার প্রতি মায়া হয় যে এত কম ডলারে এরকম একটা ভিডিও দিয়ে দিব, তাক আজকে দেওয়ার প্রয়োজন নেই, মানে এরকম একটা মানসিকতা চলে আসছে। তো দিন দিন ইউটিউবের গতি এত বেশি খারাপ হচ্ছে, যেটা আমার মতন যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই বুঝতে পারতেছেন। এখন সবারই এই একটা কমপ্লেন, ইউটিউব এত কম ডলার কেন দিচ্ছে। আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে ইউটিউব থেকে ডলার কম আসতো, যেহেতু ডিসেম্বর পর্যন্ত পুরো ইউটিউবের যে ইনকামের কিছু সোর্স আছে, যেমন অ্যাড দেয় ইউটিউবে আমাদের ভিডিওতে ইউটিউব অ্যাড দেয়, তার নিজস্ব অ্যাড দেয়, সেখান থেকে আমাদেরকে কিছুটা টাকা দেয়। তো ওই অ্যাড গুলো আসলে ডিসেম্বর পর্যন্ত তো পুরনো অ্যাড গুলো আর কন্ট্রাক্ট শেষ হয়ে যেত। জানুয়ারি থেকে আবার নতুন অ্যাড লঞ্চ হওয়ার আগ পর্যন্ত ভিডিওতে এত অল্প পরিমাণে মানে অন্যান্য মাসের তুলনায় আর কি খুব অল্প পরিমাণে ডলার দিত। তো যেটা আসলে সব ইউটিউবারদেরই জানা ছিল যে জানুয়ারি মাস চলে আসছে, তার মানে এখন ইউটিউবের ইনকাম কমে যাবে। তো তারপরে আস্তে আস্তে যখন জুন জুলাই মাস চলে আসতো, জুন জুলাই থেকে আবারও ইউটিউবের ডলারটা হঠাৎ করে দেখা যেত একটু 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 করে উপর দিকে উঠতেছে, মানে একটু একটু করে বাড়াতো। আর যখন দেখা যেত আগস্ট মাস চলে আসছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 4-5টা মাসে ইউটিউবের মানে ভিউজের তুলনায় বা ওয়াচ টাইমের তুলনায় বা আগের মাসগুলোর তুলনায় অনেক বেশি ডলার দিত, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি তো আজকে প্রায় 3.5-4 বছর হয়ে গেছে ইউটিউবে কাজ করতেছি, প্রায় 5 বছরের কাছাকাছি। তো আমার এক্সপিরিয়েন্সটা আর কি আমি শেয়ার করতেছি। তো এখন দেখা যায় বর্তমানে আগস্ট মাস চলতেছে, কিন্তু ইউটিউবের ইনকামটা এত বেশি কমছে, মানে গত মাসের প্রত্যেক মাসের লাস্টের দিকে সামান্য একটু বাড়ায়, আর প্রত্যেক নতুন মাস যখন ঢুকে তখন ইউটিউবে এত বেশি মানে এত কম ডলার দেয়, যেটার জন্য আসলে ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, এর মধ্যেও আমি একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার জন্য আসলে খুব ভালো একটা খবর। তো ইউটিউবের এত এত খারাপ সাইডের মধ্যে থেকে ইউটিউব আমার একটা উপকার করছে, যেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আপনারা অনেকে মনে করেন গত মাসে যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে চিকিৎসার জন্য গুয়াহাটি গিয়েছিলাম, তো এমনও কিছু কমেন্ট আসছে, আমি আসলে তখন খুব বেশি খারাপ মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন কমেন্ট গুলো নিয়ে আমি একেবারে মাথা গামাইনি, ভাবলাম যে যেরকম বলে বলুক, আমার রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। তো আমি কয়েকজনকে আমার হাইডও করে দিছি, যারা খারাপ কমেন্ট করে আমার ভিডিওতে বা নেগেটিভ মন্তব্য ছড়ায়। একজনের নেগেটিভ মন্তব্য দেখে আরো 10 জন মানে নেগেটিভ ভাবনা চিন্তা করে।
তো যার জন্য আমি অনেককে আমার চ্যানেল থেকে হাইডও করে দিছি। তো যাই হোক, ওই সময় আমার কাছে কিছু কমেন্ট আসছিল, যে তার মধ্যে থেকে একটা কমেন্ট ছিল, কেউ একজন আপু, হয়তো যে আপু কমেন্ট করছেন অবশ্যই ওনার মানে উনি বুঝতে পারবেন। তো তার মধ্যে থেকে একটা কমেন্ট আসছিল, তুমি অসুস্থতার জন্য মানুষের কাছে হেল্প না চাইলেও পারতে, তুমি যেহেতু ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করো, এখন হয়তো তোমার হাতে নেই, তো পরবর্তী মাসে যখন তুমি টাকা পেতে তখন না হয় ওটা দিয়ে দিতে, তুমি কারো কাছ থেকে এই টাকাটা ধার নিয়ে নিতে পারতে, কোনো ভিউয়ার্স এর কাছ থেকে। তো আমি আসলে তখন হাসছিলাম, আমার হাজবেন্ডের পেছনে যে টাকাটা খরচ হয়েছে, মানে এই যে 2 বারে গুয়াহাটিতে যাওয়া আসার পেছনে 136 এর মতন ওরকম খরচ হয়েছে। তো এই টাকাটা আমাকে কে ধার দিত? আর যদিও আমি কারো কাছ থেকে এই টাকাটা ধার নিতাম, এত বনিতা করে তো লাভ নেই, কারণ টাকাটা ধার নিলে আমার বর্তমানে সংসারের যে অবস্থা, আমার সংসারের পেছনে সর্বোচ্চ আমি চেষ্টা করতেছি। আমার হাজবেন্ডের স্কুলটা কিন্তু এই কোনো মতেই চলতেছে, আমার হাজবেন্ড এমন কাউকে খুঁজতেছেন, মানে হয়তো কারো টাকা পয়সা আছে বা কোনো বিজনেস করতে চাচ্ছে, এরকম কাউকেও আমরা খুঁজতেছি, যদি স্কুলটা শেয়ার করা যায় কারো কাছে, স্কুলটা যদি কেউ আমাদের স্কুলটাতে ইনভেস্ট করে, মানে আমরা যতটুকু করছি জায়গাটা আমাদের, তারপরে এই কি বলেন গড়টাও আমরা তৈরি করেছি, স্কুলটা মোটামুটি আছে, এখন স্কুলটাকে একটু উন্নত করার জন্য কেউ যদি আমাদের সাথে শেয়ার হয়, তাহলে স্কুলটা আমরা শেয়ার করে নিব কারো কাছে, কারণ আমাদের তো সেরকম অবস্থা নেই, পুঁজি নেই। আর আমাদের স্কুলটাতে যদি আরো একটু মনে করো 5-7 লাখ টাকা খরচ করা যায়, তাহলে স্কুলটা একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে। তো এটা আমরা পারতেছি না। তো স্কুলটার কন্ডিশন বর্তমানে খারাপ, কারণ এখানে কয়েকজন টিচার আছেন, তাদের বেতন মেনটেন করে যেতে হয়, সবকিছুর দায়িত্ব আরিয়ানের বাবার উপরে। আর স্টুডেন্ট যেহেতু এখন একটু কম, কারণ আমাদের নিজস্ব কোনো স্কুল গাড়ি নেই, যদি একটা স্কুল গাড়ি থাকতো বাইরে থেকে স্টুডেন্ট আনা যেত, তারপরে স্কুলে বোর্ডিং সিস্টেম চালু করা যেত। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদের পুঁজি নেই, যার জন্য আমরা স্কুলটাকে উন্নত করতে পারতেছি না। তো আমরা চিন্তা ভাবনা করতেছি, এরকম যদি কাউকে পাই যে ইনভেস্টার, মানে ইনভেস্ট করবে, আর আমাদের স্কুলের 50% শেয়ার, মানে আমাদের পুরনো থেকে নতুন পর্যন্ত 50% শেয়ার, বা যতদিন পর্যন্ত স্কুলটা চলবে 50% যদি শেয়ার কেউ হয়ে যায় শেয়ার হোল্ডার, তাহলে আর কি স্কুলটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো এরকম চিন্তা ভাবনা করতেছি। তো বুঝতেই পারতেছেন স্কুলের এরকম অবস্থা, আমার কাঁধে সব দায়িত্ব, ঔষধপত্র, ডাক্তার, খাওয়া দাওয়া, পরিবারের মোটামুটি আমরা সদস্য কয়েকজন আছি, সবকিছু মিলে সব দায়িত্ব আমার উপরে। তো আমাদের সংসারের পেছনে মান্থলি কত টাকা মানে ব্যয় হচ্ছে, সেটা তো অবশ্যই বুঝতে পারতেছেন। আর আমি মাসে ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করতেছি, ওটা দিয়ে আসলে কোনো মতেই আমাদের টেনে টুনে মাসটা যাচ্ছে ঔষধের পেছনে, সবকিছু মানে মিলিয়ে। তো আমি তো মানে আমি যদি এতগুলো টাকা কারো কাছ থেকে ধার নিতাম, কে আমাকে ধার দিত? আর যদিও কেউ দিয়ে দিল, শেষমেশ তো আমি এই টাকাটা ধার শোধ করতে পারতামই না, মাসের পর মাস মানে চেষ্টামো করতে হতো। তো যার থেকে আমার মনে হয়েছে যে আমি, কারণ অসুস্থতার জন্য কারো কাছে হাত পাতাটা আমি মনে করি, মানে আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি, খাওয়া দাওয়ার জন্য হয়তো আমাদের কারো কাছে হাত পাততে হয় না, কাপড় চোপড় পরিধান করতে পারতেছি, খাওয়া দাওয়া করে যেতে পারতেছি। তো হঠাৎ করে যদি আমরা কোনো বড় টাকার ধাক্কায় পড়ে যাই, কোনো অসুস্থতাটা কিন্তু আল্লাহরই দান। তো অসুস্থতার বিষয়ে কারো কাছ থেকে যদি সামান্য হেল্প নেওয়া হয়, তো আর সেটা কিন্তু কারো কাছ থেকে জোর করে নেওয়া হয় না, যারা দেয় তারা কিন্তু ভালোবেসেই দেয়, আহ যারা সাহায্য করে তারা কিন্তু ভালোবেসেই সাহায্য করে। তো কেউ কারো কাছ থেকে জোর করে না যে আমাকে এরকম টাকা দিতে হবে না। তো আমি বললাম যে বলেই দেখি, আমার যেহেতু শুভাকাঙ্ক্ষীরাও আছেন, যদি আমাকে সাহায্য করেন। তো আমার মনে হয় এরকম ধার নিয়ে তারপরে না দিতে পারা, চেষ্টামো করা, তার থেকে বরং আহ এরকম আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের যদি সহায়তা আমি আমার হাজবেন্ডের চিকিৎসাটা করতে পারি, তাহলেই মোটামুটি বেঁচে গেলাম, আমিও বেঁচে গেলাম। তো যাই হোক, আমি আসলে প্রসঙ্গ আউট হয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো যারা মনে করেন ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছি, আর মানে আমার হয়তো অনেক টাকা আছে,
তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওতে কিছু দেখাবো। আমি মোবাইলটা নিয়ে আসি, একটা ভিডিও থেকে এখন কত টাকা ইনকাম করা যায়, আর আমার এটা থেকে আপনারা বুঝতে পারবেন আমার মান্থলি ইনকামটা ঠিক কত। বাবা যখন আমার মোবাইলটা লইয়াও গিয়া, তো আমি ডিটেলসে আপনাদেরকে দেখানোর জন্য আমার অন্য ফোনটা নিয়ে চলে আসলাম। তো একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়, আর আমি তো প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে পারি না, কারণ বর্তমানে আমার শরীরের কন্ডিশন খুব খারাপ, যেটা আমি বলে বোঝাতে পারবো না, এই ভালো এই খারাপ। কিন্তু সবাইকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার পেছনে কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। তো দায়িত্ব পালন করতে করতে আমি নিজের দিকটা ভুলে যাই, নিজে যে কষ্ট পাচ্ছি, নিজের শরীরের কন্ডিশন খারাপ, সেটা আসলে আমার আর মাথায় থাকে না। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে আমার ইউটিউবের ইনকামটা দেখাবো। একটা ভিডিও থেকে এখন কতটা কম ডলার দিচ্ছে। আমার এই মাসের যে টপ ভিডিওটা, যেটাতে সব থেকে বেশি ওয়াচ টাইম আসছে, সব থেকে বেশি ওয়াচ টাইম প্লাস সব থেকে বেশি ভিউজ আসছে, সেই ভিডিওর ইনকামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আমি সরি, বুঝতে পারছি, আমি এটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাতে হবে। এই যে দেখুন আমার ভিডিওটা, মানে এই যে গত 7 আগস্ট গুয়াহাটি থেকে ফেরার পরের দিন আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা 29 মিনিট 4 সেকেন্ডের ভিডিও ছিল। তো যেটাতে আমার ভিউজ 3500 আসছে। আর মানে এই ভিডিওটাতে যেহেতু ইনকামটা ওয়াচ টাইমের উপর বেশিরভাগ নির্ভর করে, তো এখানে দেখুন ওয়াচ টাইম আসছে এই ভিডিও থেকে 635 ঘন্টা, 635 ঘন্টা ওয়াচ টাইম আসছে। যেখানে আগে যদি এরকম ওয়াচ টাইম কোনো ভিডিওতে আসতো, মানে আমি যখন আগে আর কি ইউটিউব শুরু করেছিলাম, তখন যদি এতটা ওয়াচ টাইম আসতো কোনো ভিডিওতে, তাহলে অন্তত 2,500 থেকে 3,000 টাকা আসতো এই ভিডিও থেকে। তো 2,500 থেকে 3,000, বুঝতেই পারতেছেন, হয়তো $25 থেকে $30 ওরকম আর কি আসতো এই ভিডিও থেকে। তো বর্তমানে আমি আমার এই টপ ওয়াচ টাইমের এই মাসের সব থেকে টপ ওয়াচ টাইম আমি এই ভিডিও থেকেই পেয়েছি। তো এই টপ ওয়াচ টাইমের ভিডিওর ইনকামটা দেখুন, এই যে দেখুন 1.4K, মাত্র 1400 টাকা। মানে ওই ভিডিওটা থেকে তাও 2-3 দিনে আর কি, প্রথম দিন মাত্র 1,000 টাকা আসছিল ওই ভিডিও থেকে। এই যে দেখুন 1,064 টাকা আসছিল প্রথম দিন, আর তারপরের দিন আসছে এটা থেকে 1,411 টাকা, মানে আরো 400 টাকা বাড়ছে, হয়তো ওয়াচ টাইম আর ভিউজ আরো বাড়ছে সেজন্য আর কি। তো এই টাকাটা আর কি আসছে। আর বর্তমানে আমি আমার লাস্ট মাসের এই মাসে আজকে কয় তারিখ, আজকে আগস্টের 11 তারিখ, আর আগস্টের 11 তারিখের আমার ইনকামটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে আরো বেশি বুঝতে পারবেন। আর আগস্টের আর্নিংটা দেখুন, আজকে হচ্ছে 11 তারিখ, 11 তারিখের আর্নিংটা দেখুন মাত্র $56.44, মানে $56। এখানে তো $56 কত টাকা আসে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে 10 দিনের আমার ইনকামটা দেখুন, 10 না সরি 11 দিনের ইউটিউবের ইনকামটা আমি আপনাদেরকে দেখাই। আমি গুগলে আসলাম, $56, $56 ইন ইন্ডিয়ান রুপিস। তো আমার এই 10 দিনের 11 দিনের ইউটিউবের ইনকাম হচ্ছে এটা 5,340। তো আশা করি এখন বুঝতে পারতেছেন আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতেছি আর কতটা বড় লোক হয়ে গেছি ইউটিউব থেকে। তো এখন আশা করি বুঝতে পারছেন আমার মানে পার ডে ইনকাম ঠিক কতটা হচ্ছে, আর আমার সংসারটা কতটা বড় সেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। 15,000 থেকে 20,000 টাকা প্রত্যেক মাসে, প্লাস 25-30,000 টাকা প্রত্যেক মাসে আমার দেখা যায়। অসুস্থতা যদি বেশি থাকে তাহলে তো 30,000 টাকা ওরকম চলে যায়। তো এখন আপনারা যারা আমাকে মনে করেন আমি অনেক বড় লোক, অসুস্থ হলেই
অনেকের কাছে হাত পেতে ফেলি। এই যে এইবার লাস্ট বার যখন আমি আরিয়ানের বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখনও কিন্তু আমার টাকার মানে ক্রাইসিস ছিল, ওইদিকে জুবাইরও অসুস্থ ছিল। তো আমাকে কতটা দিক মেনটেন করতে হয় আপনারাই একবার চিন্তা করে দেখুন। তো আপনারা যারা মনে করেন আমার কাছে অনেক টাকা, আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছি, আর তারপরেও কেউ অসুস্থ হলে হাত পেতে ফেলি, তো হাত পাততে কিন্তু আমারও খুব বেশি খারাপ লাগে। কারণ একটু যদি বিবেক খাটিয়ে আপনারা চিন্তা করেন যে আমরাও তো একটা সমাজের মধ্যে বসবাস করি, আমাদেরও মোটামুটি টাকা পয়সা না থাকলেও সমাজে একটা মান সম্মান আছে, একটা স্ট্যাটাস আছে এক সম্মানের দিক দিয়ে। কারণ আমার হাজবেন্ড যেরকম একজন স্কুলের টিচার, তো টিচারদের গড়ের খবর কিন্তু, প্রাইভেট স্কুলের টিচারদের গড়ের খবর কিন্তু কেউ নিতে যায় না। সবাই তো মনে করে একটা স্কুল চালাচ্ছেন বা যাই হোক ইত্যাদি ইত্যাদি আর কি। তো কি বলছিলাম, আমাদের সমাজে মাথা উঁচু করে চলতে হয়। তো একটা মানুষ কতটা অসহায় হলে বা কতটা অসহায়ত্ব ফেস করলে বা কোনো উপায় যখন থাকে না, একেবারে দেয়ালের মধ্যে পিঠ থেকে যায়, অনেক ভাবনা চিন্তা করে যখন দেখা যায় কোনো দিক থেকে আমার এই সমস্যাটা সমাধান করতে পারতেছি না বা আমি মেনটেন করার ক্ষমতাটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি কোনো দিক থেকেও চেষ্টা করে পারতেছি না, তখন কিন্তু এরকম সোশ্যাল মিডিয়ার মতন একটা প্ল্যাটফর্মে আসে। আমি যতই টাকার পাগল হই, যতই যদি আপনাদের চোখে আমি মানে লুবি মনে করেন আমাকে, তারপরেও কিন্তু দিন শেষে আমাকে মুখ খুলে রাস্তার দিকে বেরিয়ে হাঁটতে হয়, তখন কিন্তু মাথা উঁচু করে হাঁটাটা অসম্ভব হয়ে পড়ে। তো আমি আসলে একটু দাপের মধ্যে দিয়ে চলাফেরা করি, আমি একটু ভালো থাকার চেষ্টা করি, আমার বাড়ি একটু গুছিয়ে সুচিয়ে, মানে আমার সাধ্যর ভেতর আমি যত সম্ভব চেষ্টা করি একটু ভালো থাকার। অনেকের এরকম অনেকে আছেন যাদের হয়তো ব্যাংক ব্যালেন্স অনেকটাই থাকে, কিন্তু তাদের চলাফেরায় দেখা যায় তাদের একেবারে কিছুই নেই, ভালো কাপড় পরতেছে না, মানে বাড়ির অবস্থা সবকিছু মিলিয়ে দেখা যায় যে তাদের একেবারে কিছু নেই। আর অনেকে আছেন যাদের আসলে মানে কি বলবো, যে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তো আমার অবস্থাও এরকম, আমি একটু ফিটফাট ভাবে মানে একটু ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করি। তো যেটার জন্য হয়তো আপনাদের অনেকের মনে হয় যে আমার কাছে মনে হয় অনেক টাকা আছে, কিন্তু এই যে বললাম আমি উপরে ফিটফাট কিন্তু ভেতরে সদরঘাট, এই আছে তো এই নেই, এরকম অবস্থা। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু আমি আমার নিজের পরিশ্রম করে চেষ্টা করে আমার সংসার প্লাস আমার আপন মানুষগুলোকে দেখার চেষ্টা করি। আমি মানে এটা নিয়েও গর্ববোধ করি। তো যাই হোক, আশা করি আমি বোঝাতে পারছি কেন একটা মানুষ কতটা খারাপ সিচুয়েশনে থাকলে, কতটা অসহায়ত্ব ফিল করলে একটা মানুষ সোশ্যাল মিডিয়ার মতন জায়গায় এসে, আমার ভিডিওগুলো কিন্তু আমার অনেক আত্মীয় স্বজনরাও দেখে, আমার প্রতিবেশীরাও দেখে, আমাদের স্কুলের দেখা যায় গার্জেন্সরাও দেখে। তো আমি একটা সিচুয়েশনে পড়ি, আমি যদি নিজে থেকে চেষ্টা না করি, এই যে আমার একটা খারাপ অবস্থা গেল, আমার কাছে কিন্তু একমাত্র আমিই ছিলাম, আমার হাজবেন্ড অসুস্থ, তার জন্য একমাত্র আমি বরাদ্দ ছিলাম, আর কাউকেই আমি পাইনি। তো যার জন্য আমি যদি কোনো খারাপ সিচুয়েশনে পড়ি, আমাকেই লড়তে হবে, যেহেতু আমার কাঁধেই দায়িত্ব। তো আশেপাশের প্রতিবেশীরা আছেন যারা হয়তো বড় দূর, আত্মীয় স্বজনরাও আছেন, হয়তো আসবেন বড় দূর পেশেন্ট দেখবেন, একজনের পরে একজন আসবেন পেশেন্ট দেখবেন। তো মেইন যে দায়িত্বটা বা মেইন পরিচালনাটা কিন্তু আমাকেই করতে হবে। আমার গরু যদি এখানে কাদার মধ্যে পুঁতে যায়, আমাকেই সেটা টেনে টেনে তুলতে হবে। তো এটাই আর কি। তো যাই হোক, আশা করি ইউটিউবের ইনকামটা আমি আপনাদেরকে দেখাতে পারছি। এখন আরো একটা কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। তো এই যে বলছিলাম এত খারাপের মধ্যেও আমাকে ইউটিউব
মানে যেটা আমার কাছে খুব বেশি একটা খুশির খবর, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে আমার মাইক্রোফোনটা অফ হয়ে যায় কিনা সেটা চেক করতে ব্যস্ত হয়ে পড়ি। তো যাই হোক, আমি আমার খুশির খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করি। গত কয়েক মাস আগে আমার কাছে একটা, আমার চ্যানেলটা যেহেতু আগে আর একটু বড় ছিল, এখন একটু হ্যাং হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, যার জন্য ইউটিউব আমাকে একটা ক্রাইটেরিয়া দিয়েছিল যে মনে করো এই মাস থেকে যদি আমি পরের মাসে একটু ভালো ওয়াচ টাইম, ভালো ভিউজ, ভালো সাবস্ক্রাইবার দেখাতে পারি, মানে সবকিছু এই মাসের তুলনায় পরের মাসে বেশি হবে, তার পরের মাস থেকে যদি তার পরের মাসে আরো বেশি বাড়াতে পারি, তো আমাকে প্রত্যেক মাসে $200 করে, মানে $600 আমাকে 3 মাসে দিবে। $200 করে আমাকে বোনাস দিবে। তো প্রথম মাসে কিন্তু আমাকে $100 বোনাস দিয়েছিল। আমি কিন্তু আগের মাসের তুলনায়, মানে এটা আসলে যাদের চ্যানেল প্রথমে বড় থাকে, পরে একটু হ্যাং হয়ে যায়, একটু ডাউন হয়ে যায়, তাদেরকে মোটিভেট করার জন্য ইউটিউব এটা করে, তারা এই উদ্যোগটা নেয়। তো আমি কিন্তু প্রথম মাসে ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছিলাম, তখন আমাকে $100 দিছিল। পরের মাসে আমি কিন্তু আর ওটা পারি নাই, পরের মাসেও দেয় নাই। তো এই মাসে আমি পারছি কি পারছি না জানি না, এখন আমি হিসাব করি নাই, কিন্তু আজকে ইউটিউব আমাকে একটা মেইল করেছে, আজকে না সরি গত কালকে 10 আগস্ট ইউটিউব আমাকে একটা মেইল করেছে, যেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, গত 10 আগস্ট ইউটিউব আমাকে একটা মেইল করেছে। এই যে, ওয়ে টু গো সুখ দুঃখের সংসার, ইউ হ্যাভ আর্ন 8817 বোনাস। মানে ইউটিউব থেকে আমাকে এই টাকাটা বোনাস দিছে এই মাসে, মানে গত মাসে আমার যে টাকাটা ইনকাম হয়েছে ওই টাকার সাথে এই টাকাটাও আমি এক্সট্রা পাবো আর কি, 8817 টাকা। তো যেটা আমার জন্য এই মুহূর্তে খুব বেশি একটা খুশির খবর। মানে কোনো ভিডিও দিয়ে নয়, কোনো ভিডিওর ইনকাম নয়, এটা এটা আমাকে ইউটিউব মানে ফ্রি দিছে আর কি, বোনাস হিসাবে দিছে। তো 8817 টাকা, যেটা আমার কাছে এই গত 11 দিনের ইনকামের থেকেও বেশি টাকা আমাকে ইউটিউব এমনিতেই দিয়ে দিছে, যেটার জন্য আমি অনেক বেশি খুশি। আমি এই মেইলটা আজকে সকালে দেখছি, তো দেখে মানে সত্যি অনেকটা খুশি হয়েছি। তো যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম, আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।